পরিবর্তনের ইতিহাস রচিত হয়েছিল কবে, মানে সূত্রপাত হয়েছিল কবে এই পশ্চিমবঙ্গে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলটি গড়েছিলেন সেটা হচ্ছে 1951 সালে, যার নাম ছিল ভারতীয় জনসংঘ। আর এটাই ছিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রথম শিকড়। তাহলে কখন এবং কি পরিপ্রেক্ষিতে এই শিকড়ের সূত্রপাত হয়, মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন পটভূমিকায় এই দলকে গঠন করার চিন্তা ভাবনা করলেন, এবার সেটাই আসি। 1951 সাল, স্বাধীনতার মাত্র কয়েক বছর পর। দেশ তখন একেবারেই নতুন, নতুন মানুষের আশা। আর সেই সময়ই মানুষের হাতে প্রথমবারের মতো উঠে এলো এক বিরাট শক্তি, সেটা তাদের নিজস্ব ভোটাধিকার প্রয়োগ। ভাবুন তো, সেই সময় মানুষ প্রথমবারের জন্য ভোটের লাইনে দাঁড়াচ্ছেন। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবে বলে এক নতুন স্বপ্ন নিয়ে সেই নতুনের পথে এগিয়ে চলছে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, প্রথমবার ভোট দেবে বলে। আচ্ছা ভাবুন তো, কেমন ছিল সেই নির্বাচন, আর জিতেছিল কোন দল, আর কিভাবেই বা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম গণতন্ত্রের পথ চলা। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব ইতিহাসের পাতায়। ইতিহাসে কেমন ছিল পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 52 সালে। এই নির্বাচনের অংশ হিসাবে পশ্চিমবঙ্গ সেবার প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর এটিই ছিল স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়া। সেবারে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা নির্বাচন হয়েছিল বেশ কিছুটা সময় ধরে, 1951 সালের শেষ দিক থেকে 1952 সালের প্রথম দিক পর্যন্ত। তৎকালীন পশ্চিমবঙ্গে বিধানসভায় তখন ছিল মোট 238টি আসন। এই নির্বাচনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। মানে ভাবুন, স্বাধীনতার ঠিক 4 বছরের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের উদ্ভব শুরু হয় এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশগ্রহণের জন্য। সেই দলগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ফরওয়ার্ড ব্লক এবং কিষাণ মজদুর প্রজা পার্টি। সেবার ভারতীয় জাতীয় কংগ্রেস 150টিরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসে, আর প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে কমিউনিস্ট পার্টি। এই নির্বাচনের পর ডক্টর বিধানচন্দ্র রায় প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করেন। এই নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? এই নির্বাচনে প্রথমবার প্রাপ্তবয়স্করা ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিল। আর সেবার ছিল ব্যালট বক্স এবং কাগজের ব্যালট পেপার। এবছরের মতো সেবারের মানে প্রথমবারের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটটা কিন্তু মোটেও সহজ ছিল না। স্বাধীনতার ঠিক পরেই পশ্চিমবঙ্গ ভীষণ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। 1947 সালে দেশভাগের পর লক্ষ লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গের দিকে চলে আসে। খাদ্য সংকট, বেকারত্ব এবং বাসস্থান নিয়ে তীব্র একটা অস্থিরতা তৈরি হয় এই পশ্চিমবঙ্গে। শিল্প এবং অর্থনীতি তখন একেবারেই স্থিতিশীল অবস্থায় ছিল না। এই পরিস্থিতিতে 1951 থেকে 52 সালের এই প্রথম বিধানসভা নির্বাচন মানুষের কাছে শুধুই একটি প্রথমবারের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, মানুষের কাছে ছিল এই বিভিন্ন রকম সংকট এবং দুরবস্থার থেকে মুক্তির একটা উপায়। তাহলে এই অবস্থায় ডক্টর বিধানচন্দ্র রায় প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়াকে কেন এত গুরুত্ব সহকারে দেখা হয়? আসলে সেই সময় নতুন শহর এবং শিল্পাঞ্চল গড়ে ওঠে, যেমন দুর্গাপুর এবং কল্যাণী ব্যাপকভাবে তৈরি হয়। ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রথম উদ্দেশ্যই ছিল স্বাস্থ্য পরিষেবাকে ব্যাপক হারে উন্নত করা। সেই কারণে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজের বৃদ্ধি হয়। সেই সময় ধরা হয় শিক্ষা ব্যবস্থারও একটা ব্যাপক সম্প্রসারণ হয়েছিল সেই সময়। এ তো গেল পশ্চিমবঙ্গের প্রথমবারের বিধানসভা নির্বাচন। কিন্তু প্রথমবার পশ্চিমবঙ্গে পরিবর্তন আসে কবে? আসলে এই পরিবর্তনের কথাতেই প্রথম শুরু হয় রাজনৈতিক খেলা। বিধানচন্দ্র রায় যেভাবে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যা যা করছিলেন, ঠিক সেই সময়ে হস্তক্ষেপ করে যুক্তফ্রন্ট সরকার। মানে বেশ কয়েকটি বিরোধী দল মিলে তৈরি হয় একটি দল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। 1967 সালে সেবারই প্রথম কংগ্রেস সরকারকে সরিয়ে যুক্তফ্রন্ট সরকার
ক্ষমতায় ফিরে আসে। কিন্তু বহু দল মিলে গঠিত এই যুক্তফ্রন্ট সরকার খুব বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, কারণ নিজেদের মধ্যেই রাজনৈতিক অস্থিরতার জন্য। আর ঠিক 1967 থেকে 1977 পর্যন্ত এই সময়টা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই 10 বছর ছিল প্রচণ্ডই অশান্ত একটা রাজনৈতিক পরিকাঠামো। বারবার সরকার বদল হয়, রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং রাজনৈতিক সংঘর্ষ দেখা দেয় এই সময় থেকে। তাহলে বড় পরিবর্তন কবে দেখা দিল? বড় পরিবর্তন দেখা দিল এই 1977-এই। এই 1977-এই বামপন্থী দলগুলো মিলে তৈরি করলো বামফ্রন্ট সরকার, যার নেতৃত্বে ছিলেন জ্যোতি বসু। আর ঠিক এবারই শুধু ক্ষমতায় ফিরে আসা নয়, এই সরকারই দীর্ঘদিনের জন্য পশ্চিমবঙ্গে একেবারে ঘাঁটি গেড়ে বসে যায়। 1977 থেকে 2011 পর্যন্ত এই 34 বছর টানা শাসন করে পশ্চিমবঙ্গ। এবার তার পরের পরিবর্তনের কথা আমরা মোটামুটি সকলেই জানি। 2011 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং তারপরে সবথেকে বড় ঐতিহাসিক পরিবর্তন আসে 4 মে 2026। भाजपा जीती है तो बदला नहीं, बदलाव की बात होनी चाहिए। এবার আসি আজকে যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাহলে আজকের এই পরিবর্তনের ইতিহাস রচিত হয়েছিল কবে, মানে সূত্রপাত হয়েছিল কবে এই পশ্চিমবঙ্গে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলটি গড়েছিলেন সেটা হচ্ছে 1951 সালে, যার নাম ছিল ভারতীয় জনসংঘ। আর এটাই ছিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রথম শিকড়। তাহলে কখন এবং কি পরিপ্রেক্ষিতে এই শিকড়ের সূত্রপাত হয়, মানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কোন পটভূমিকায় এই দলকে গঠন করার চিন্তা ভাবনা করলেন, এবার সেটাই আসে। ডক্টর মুখোপাধ্যায় ছিলেন একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী চিন্তাধারার মানুষ। তিনি একদম প্রথমে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যখনই কংগ্রেসের সঙ্গে মতাদর্শগত পার্থক্য গড়ে ওঠে তখনই তিনি তার নতুন দল গঠন করেন ভারতীয় জনসংঘ। তাহলে এই ভারতীয় জনসংঘ কিভাবে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হলো? প্রথমেই বলে রাখি, এই ভারতীয় জনসংঘ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোনো আঞ্চলিক দল ছিল না, একদম প্রথম থেকেই সর্বভারতীয় দল ছিল এটি। তাহলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই দল গঠন করার পেছনে কি কি উদ্দেশ্য ছিল? প্রথম উদ্দেশ্যই ছিল জাতীয়তাবাদী রাজনীতির প্রতিষ্ঠা করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই যে কংগ্রেসের একছত্র আধিপত্যের একটা বিকল্প দল তৈরি করা। এক দেশ এক সংবিধান, এই চিন্তা ধারণা নিয়েই তিনি প্রথম তার রাজনৈতিক দল শুরু করেন। বিশেষ করে সেই সময় থেকেই তিনি শুরু করেন কাশ্মীরে 370 আর্টিকেলের বিরোধিতা করা। তিনি চেয়েছিলেন একদম সমগ্র ভারত নিয়ে, মানচিত্রের পুরো ভারতটাকে নিয়ে একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ তৈরি করা। জন্মের অনেক বছর পর অর্থাৎ 1977-এ ভারতীয় জনসংঘ মিশে যায় জনতা দলে। এরপর 1980-তে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরেই তৈরি হয় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। আর তারপরেই এত বছর পর বিজেপি সরকারের প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে পথ চলা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে সমাজ মাধ্যমে বিভিন্নভাবে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ইতিহাস সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে হলে ইউটিউবে গিয়ে ইনফো এসআরপি চ্যানেলটিকে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।